পুরোদমে ইসরায়েল ফিলিস্তিন হিজবুল্লাহ যুদ্ধ চলছে, জানিয়ে দেব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদ। শুরুতেই ইসরায়েল ফিলিস্তিনের ভয়াবহ যুদ্ধের সংবাদ জানিয়ে দিব। ইসরায়েলি ঘাঁটিতে বোমা হামলায় 9 ইহুদিবাদী ইসরায়েলি সেনা আহত। এদিকে ইসরায়েলের সাথে সর্বাত্মক যুদ্ধের জন্য প্রস্তুত হিজবুল্লাহ। আরও জানিয়ে দেব সাগরে জাহাজে হামলা বৃদ্ধির হুমকি ইয়েমেনের হুতিদের। এরপর জানিয়ে দেব গাজায় হামলায় ভারতের ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে ইসরায়েল। আরও জানিয়ে দেব লেবানন ও হিজবুল্লাহর উপর হামলা চালানোর বিরুদ্ধে ইসরায়েলকে কঠোর হুঁশিয়ারি দিল ইরানের পররাষ্ট্রমন্ত্রী। এবং সর্বশেষ জানিয়ে দেব ভারতের সবচেয়ে বড় শেয়ার বাজার কেলেঙ্কারি হয়েছে বলছে রাহুল। এতক্ষণ শুনছিলেন গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন আজকের এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত। ঘাঁটিতে বিস্ফোরণে 9 ইসরায়েলি সেনা আহত। ইসরায়েলের দক্ষিণে সেনাবাহিনীর আইডিএফ ঘাঁটিতে বিস্ফোরণে 9 জওয়ান আহত হয়েছেন। আহতদের মধ্যে 2 জনের অবস্থা গুরুতর। ইসরায়েলের সামরিক বাহিনী জানিয়েছে বৃহস্পতিবার দক্ষিণ ইসরায়েলের একটি ঘাঁটিতে বিস্ফোরণে এই 9 সেনা আহত হয়েছে। আইডিএফ এর এক বিবৃতিতে বলা হয়েছে 2 সেনা গুরুতর আহত হয়েছেন, অন্য 2 জন মাঝারি আঘাত পেয়েছেন এবং অন্য 5 জন সামান্য আহত হয়েছেন। তাদের সবাইকে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। বিবৃতিতে আরো বলা হয়েছে আইডিএফ বিস্ফোরণে তদন্ত করছে। আমরা ইসরায়েলের সঙ্গে সর্বাত্মক যুদ্ধের জন্য প্রস্তুত বলছে হিজবুল্লাহ। হিজবুল্লাহর উপপ্রধান শেখ নাঈম কাশেম জানিয়েছেন তারা ইসরায়েলের সঙ্গে বিরোধকে আর বাড়াতে চান না, তবে তাদের বাধ্য করা হলে যে কোনো যুদ্ধে লড়াই করতে প্রস্তুত। লেবাননের সীমান্তে হিজবুল্লাহ এবং ইসরায়েলি বাহিনীর ক্রমবর্ধমান সংঘাতের মধ্যে এই মন্তব্য করেছেন তিনি। শেখ নাঈম কাশেম বলেছেন হিজবুল্লাহ যুদ্ধের জন্য প্রস্তুত এবং আমরা ইসরায়েলকে কোনোভাবেই বিজয় নিশ্চিত করতে দেব না। তিনি আরো বলেছেন লেবাননের বিরুদ্ধে ইসরায়েল যে কোনো সম্প্রসারণ করলে দেশটি ধ্বংসযজ্ঞ এবং বাস্তুচ্যুতির মুখোমুখি হবে। ইসরায়েল যদি সর্বাত্মক যুদ্ধ করতে চায় আমরা তার জন্য প্রস্তুত। গাজা উপত্যকায় সামরিক অভিযানের পাশাপাশি ইসরায়েলি বাহিনী প্রায় 8 মাস ধরে সীমান্তে হিজবুল্লাহ যোদ্ধাদের সঙ্গেও সংঘর্ষে লিপ্ত রয়েছে। এটি আরো ব্যাপক আকারে পুরো অঞ্চলে ছড়িয়ে পড়বে বলে আশঙ্কা করা হচ্ছে। এদিকে বৃহস্পতিবার ইসরায়েলের সেনাপ্রধান হারজি হালেভি জানিয়েছেন ইসরায়েলি সেনাবাহিনী লেবাননে হিজবুল্লাহকে আক্রমণ করার জন্য প্রস্তুত। সাম্প্রতিক দিনগুলোতে হিজবুল্লাহর সঙ্গে তীব্র লড়াইয়ের মধ্যে গোলান ব্রিগেডের উদ্দেশ্যে দেওয়া এক বক্তৃতায় হালেভি বলেছেন আমরা এমন একটি পর্যায়ে চলেছি যেখানে একটি সিদ্ধান্ত নেওয়া উচিত এবং ইসরায়েলি সেনাবাহিনী এই সিদ্ধান্তের জন্য প্রস্তুত। অতি ডানপন্থী ইসরায়েলি মন্ত্রীরাও হিজবুল্লাহর বিরুদ্ধে পূর্ণমাত্রায় আক্রমণের আহ্বান জানিয়েছেন। সূত্র আল জাজিরা, দা নিউ আরব। সাগরে জাহাজে হামলা বৃদ্ধির হুমকি ইয়েমেনের হুতিদের। ইয়েমেনের ইরান সমর্থিত অস্ত্রধারী গোষ্ঠী হুতিরা শুক্রবার লোহিত সাগরের জাহাজে হামলা বাড়ানোর হুমকি দিয়েছে। যুক্তরাষ্ট্র ও ব্রিটেনের রাতভর বিমান হামলায় ইয়েমেনের 16 জন নিহত হওয়ার এই হুমকি দিল হুতিরা। ইসরায়েল হামাস যুদ্ধ নিয়ে গাজা উপত্যকায় ফিলিস্তিনিদের সঙ্গে সংহতি প্রকাশ করে নভেম্বর থেকে লোহিত সাগর ও ইডেন উপসাগরে জাহাজ, ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে আসছে হুতিরা। যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড বা সেন্টকম জানিয়ে জাহাজে হামলা চালানোর সক্ষমতা হ্রাস করার জন্য 13টি হুতি স্থাপনা লক্ষ্যবস্তু করা হয়েছে। হুতি কর্মকর্তা মোহাম্মদ আল বুকাতি বলেছেন মার্কিন ব্রিটিশ আগ্রাসন আমাদের সামরিক অভিযান চালিয়ে যাওয়া থেকে বিরত রাখতে পারবে না। উত্তেজনা বৃদ্ধির সঙ্গে উত্তেজনা বৃদ্ধির অঙ্গীকার ব্যক্ত করেন তিনি। গাজায় হামলায় ভারতের ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে ইসরায়েল। গাজা উপত্যকায় ফিলিস্তিনিদের উপরে ইসরায়েল ভারতীয় ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে বলে প্রমাণ পাওয়া গেছে। ইতিপূর্বে মার্কিন অস্ত্র ব্যবহারের প্রমাণ পাওয়া গিয়েছিল। নুসরাত গাজায় জাতিসংঘ পরিচালিত একটি স্কুলে সাম্প্রতিক ভয়াবহ ইসরায়েলি হামলায় ভারতের তৈরি সরঞ্জাম ব্যবহারের বিষয়টি সামনে আসে। ইসরায়েলের যুদ্ধ বিমান থেকে সেখানে ফেলা একটি ক্ষেপণাস্ত্রের ধ্বংস অবশেষে মেড ইন ইন্ডিয়া লেখা পাওয়া যায়। এতে গাজায় নৃশংস হামলা ভারতীয় অস্ত্র ব্যবহারের সম্ভাব্যতা নিয়ে উদ্বেগের সৃষ্টি হয়েছে। ইসরায়েল ওই হামলাটি চালিয়েছিল 6 জুন। নুসরাত উদ্বাস্তু শিবিরের জাতিসংঘ রিলিফ এজেন্সি স্কুলে ইসরায়েলের বিমানগুলো বর্ষণ করে। এখানে পালিয়ে আসা ফিলিস্তিনিরা আশ্রয় নিয়েছিল। হামলায় প্রায় 40 জন নিহত হয়। এছাড়া হতাহত হয় আরো বেশি লোক। হতাহতদের মধ্যে বেশিরভাগই নারী ও শিশু। হামলার পর ভাইরাল হওয়া একটি ভিডিও ইন্টারনেটে ছড়িয়ে পড়ে। ক্লিপটিতে জাতিসংঘ আশ্রয় কেন্দ্রে ফেলা ক্ষেপণাস্ত্রের অবশিষ্টাংশ
অধিকাংশে মেড ইন ইন্ডিয়া লেবেল দেখা যায়। এতে মনে হচ্ছে যে ভারতীয় সামরিক বাহিনী এবং অস্ত্র প্রস্তুতকারকরা গাজায় মানবাধিকার লঙ্ঘন এবং সম্ভাব্য যুদ্ধাপরাধের সাথে জড়িত। ইসরায়েলি ঘাঁটিতে বিস্ফোরণে 9 সৈন্য আহত। ইসরায়েলের দক্ষিণাঞ্চলে একটি সামরিক ঘাঁটিতে বিস্ফোরণে দেশটির 9 সৈন্য আহত হয়েছে। তাদের মধ্যে 2 জনের অবস্থা গুরুতর। সেনাবাহিনী বুধবার একথা জানিয়েছে। মঙ্গলবারের বিস্ফোরণ বিষয়ে সেনাবাহিনীর এক বিবৃতি বলা হয়, ইসরায়েলের দক্ষিণাঞ্চলে একটি সামরিক ঘাঁটিতে এ বিস্ফোরণ ঘটে। ঘটনাটি তদন্ত করা হচ্ছে। এতে আরো বলা হয়েছে, আহত সৈন্যদের চিকিৎসা দেওয়া হচ্ছে। ইসরায়েলি গণমাধ্যম জানিয়েছে, নিগেভ মরুভূমিতে একটি সামরিক ঘাঁটিতে বিস্ফোরণটি ঘটে। 7 অক্টোবর গাজা থেকে চালানো হামাসের হামলার পর ইসরায়েলি সেনাবাহিনী হামাসকে ধ্বংস করার জন্য জোরালো অভিযান শুরু করার পর সেখানে একটি বিস্ফোরণ ঘটল। ইসরায়েলি পরিসংখ্যান বরাত দিয়ে এএফপি পরিবেশিত খবরে বলা হয়েছে, ইসরায়েলি হামাসের হামলায় কমপক্ষে 1194 প্রাণ হারিয়েছে। এদের বেশিরভাগই বেসামরিক নাগরিক। এদিকে হামাস পরিচালিত গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের পরিসংখ্যান অনুযায়ী গাজা উপত্যকায় ইসরায়েলের প্রতিশোধমূলক হামলায় কমপক্ষে 36,550 ফিলিস্তিনি নাগরিক নিহত হয়েছে, যাদের বেশিরভাগই বেসামরিক নাগরিক এবং নারী ও শিশু। লেবানন ও হিজবুল্লাহর উপর হামলা চালানোর বিরুদ্ধে ইসরায়েলকে হুঁশিয়ারি। লেবানন এবং ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ যোদ্ধাদের উপর হামলা চালানোর বিরুদ্ধে ইহুদিবাদীদের সতর্ক করে দিয়েছে ইরান। বৃহস্পতিবার লেবাননের রাজধানী বৈরুতে এক সংবাদ সম্মেলনে এ হুঁশিয়ারি উচ্চারণ করেন ইরানের ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রী আলী বাকির কানি। তিনি বলেছেন, লেবানন ও হিজবুল্লাহ যোদ্ধাদের উপর হামলা চালানোর কথা চিন্তা করাও উচিত হবে না গাজা যুদ্ধের চূড়াবালিতে আটকে পড়া ইহুদিবাদী ইসরায়েলের। বৈরুতে ইরানি দূতাবাসে আয়োজিত সংবাদ সম্মেলনে বক্তব্য রাখার আগে তিনি লেবাননের শীর্ষ পর্যায়ের কর্মকর্তাদের সাথে বৈঠক করেছেন। লেবানন সফর শেষে তিনি সিরিয়া সফরে যাবেন বলে কথা রয়েছে। ইরানের সাবেক পররাষ্ট্রমন্ত্রী হোসেন আমির আব্দুল্লাহিয়ান হেলিকপ্টার দুর্ঘটনায় শহীদ হওয়ার পর অন্যতম উপপররাষ্ট্রমন্ত্রী আলী বাকির কানি ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি বলেছেন, গাজা যুদ্ধের 8 মাসে ইসরায়েল চূড়ান্ত পরিণতিতে পৌঁছেছে এবং তারা এখন যুদ্ধক্ষেত্র থেকে পালিয়ে বাঁচার চেষ্টা করছে। অথচ এই যুদ্ধে আমেরিকা ইহুদিবাদী ইসরায়েলকে পূর্ণাঙ্গ সমর্থন দিয়েছে। আলী বাকির কানি বলেছেন, যদি ইসরায়েলি কর্মকর্তারা যথেষ্ট বুদ্ধিমান হতো তাহলে তারা লেবাননের প্রতিরোধ আন্দোলনের সাথে যুদ্ধে লিপ্ত হতো না। দখলদার সরকারের অপরাধের কারণে মধ্যপ্রাচ্যে সমন্বিত প্রতিরোধ শক্তি গড়ে উঠেছে বলেও তিনি মন্তব্য করেছেন। ভারতের সবচেয়ে বড় শেয়ার বাজার কেলেঙ্কারি হয়েছে বলছে রাহুল। ভারতের লোকসভা নির্বাচন শেষ হওয়ার পরেই এক্সিট পোলের রিপোর্ট প্রকাশ্যে আসার পরই লাফ দিয়ে বেড়েছিল শেয়ার বাজার, কিন্তু ভোটের ফলাফল সামনে আসতে শেয়ারের রেকর্ড পতন ঘটে। বিজেপি একক সংখ্যাগরিষ্ঠতা হারানোর ইঙ্গিত মেলার পরেই শেয়ার বাজারে বড়সড় পতন ঘটে। বৃহস্পতিবার এ নিয়ে প্রশ্ন তোলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। ভারতের লোকসভা নির্বাচন ঘিরে সবচেয়ে বড় শেয়ার বাজার কেলেঙ্কারির ঘটনা ঘটেছে বলে অভিযোগ করেছেন তিনি। এর সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জড়িত বলে ইঙ্গিত দিয়েছেন। একই সঙ্গে বিষয়টি তদন্তে একটি যৌথ পার্লামেন্টারি কমিটি জিপিসি গঠনের দাবি জানিয়েছে রাহুল। বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে রাহুল গান্ধী বলেছেন, প্রথমবার দেখলাম পররাষ্ট্রমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রীরা শেয়ার বাজার এবং সেখানে বিনিয়োগ করা নিয়ে কথা বলেছেন, কিন্তু কেন 5 কোটি বিনিয়োগকারীকে শেয়ার কেনার পরামর্শ দিলেন তারা? বিনিয়োগ নিয়ে পরামর্শ দেওয়া তো তাদের কাজ নয়। 4 জুন ভারতের লোকসভা নির্বাচনের ফল ঘোষণা করা হয়। এর আগে 1 জুন শেষ হয় 7 দফায় ভোট গ্রহণ। শেষ দিনেই ভোটের বুথ ফেরত জরিপ প্রকাশ করে বিভিন্ন গণমাধ্যম ও সংস্থা। তাতে আভাস দেওয়া হয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দল বিজেপি লোকসভায় নিরস্ক সংখ্যাগরিষ্ঠতা পেতে যাচ্ছে। তবে প্রকাশিত ফল অনুযায়ী নিরস্ক সংখ্যাগরিষ্ঠতা না পেয়ে জোট সরকার গঠনের পথেই হাঁটতে হচ্ছে দলটিকে। লোকসভা নির্বাচনে বিজেপির 4 শতাধিক আসন পাবে এমন আশার কথা শুনিয়ে আসছিলেন মোদীও। নির্বাচন চলাকালে গত 23 মে নরেন্দ্র মোদী বলেছিলেন তিনি আত্মবিশ্বাসী যে 4 জুন বিজেপি রেকর্ড সংখ্যক আসন পাবে আর শেয়ার বাজারের সূচক ও রেকর্ড উচ্চতায় পৌঁছাবে। এর আগে 13 মে অমিত শাহ এনডিটিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেছিলেন, আমার মধ্যে 4 জুনের আগে শেয়ার কিনুন, শেয়ার বাজারের সূচক এরপরে বৃদ্ধি পেতে যাচ্ছে। শেয়ার বাজারের এই কেলেঙ্কারিতে ভারতের বিনিয়োগকারীরাও 30 লাখ কোটি রুপি হারিয়েছেন দাবি করে রাহুল গান্ধী বলেছেন, বিজেপি ভুয়া বুথ ফেরত জরিপকারী ও সন্দেহজনক বিদেশি বিনিয়োগকারীদের মধ্যকার